আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আমাদের আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকের ক্লাসে বিগত ক্লাসগুলোতে যা শিখেছি সেটা প্রথমে একটু রিভাইজ করব। তারপরে ইনশাআল্লাহ আমরা কোথায় কিভাবে আমরা ওয়াকফ করব। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া, থেমে পড়ব। সেটা আমরা কি করব? প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে চলেন দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির الرجيم রহিম। একসাথে বলেন সবাই। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাদের বলবো, এখানে আমি স্ক্রিনে দেখেন রুলসটা দিয়েছি, সবাই এক্ষুনি মনোযোগ সহকারে একবার রিডিং পড়ে নেন। দেখেন র অক্ষর মোটা কোন জায়গায় আর চিকন কোন জায়গায়। দেখেন দ্রুত, কোনো ধরনের এদিক ওদিকে না তাকিয়ে আগে এটা মুখস্থ করেন, বারবার পড়েন। আশা করি আপনাদের এটা মুখস্থ হয়েছে। তারপরে আমি এখন ইনশাআল্লাহ আপনাদের এটা বুঝাবো, ঠিক আছে? ওকে, আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে, তাই না? কোনো সমস্যা নাই, ক্যামেরাটা অন করেছি আবারও। ওকে, দেখেন আমি প্রথমে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে ফেলি এখানে। ওকে, আপনারা যে বিষয়টা পড়ছেন সেটা কি? আপনারা যে বিষয়টা পড়েছেন সেটা হলো এই যে র অক্ষরটা, র অক্ষর কোথায় আপনি মোটা আওয়াজে পড়বেন আর কোথায় চিকন আওয়াজে পড়বেন। আর এটা জানার আগে প্রথমে আমি আপনাদের যে বিষয়টি বলবো, যে দেখেন আপনাকে প্রথম বুঝতে হবে রটা মোটা হলে কেমন হয় আর চিকন হলে কেমন হয়। চলেন আমি সেই জিনিসটা এখন আপনাদের একেবারে সহজেই দেখাই। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? রটা সিম্পল যখন মোটা হবে তখন কেমন হতে পারে? রর উপরে যদি জবর হয়, ঠিক আছে, কি হয়? আমি মনে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা দেখাচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা কি র? এই র অক্ষর যখন মোটা হবে তখন এটা কেমন উচ্চারণ হতে পারে? র অক্ষর মোটা হলে সিম্পল বাংলায় র অক্ষরের মতো উচ্চারণ হতে পারে। আবার কি হতে পারে? আপনার রু, র এর সাথে পেশ, রু, এটা হতে পারে। আর র যদি চিকন হয় তাহলে এটা কি লিখলাম? মোটা। ওকে, ক্লিয়ার? আর রটা চিকুন কোন সময় হবে? দেখেন
ওকে, কালিটা একটু চিকন করতে হবে, তা না হলে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, এখান থেকে করা যায় না। যাই হোক, রটা চিকন বা বারিক, বারিক মানে চিকন, হ্যাঁ। ওকে, রটা চিকন হতে হয় কোন সময় আর কেমন হয়, কেমন উচ্চারণ হয় সেটা। এই যে র অক্ষর, র অক্ষরের নিচে যদি জের হয় তাহলে কি র চিকন হয়? তাহলে র জের রি, র জের রি। ক্লিয়ার? ওকে, আপনারা এটা ক্লিয়ার? একজন আপু বলতেছেন যে তিনি শুনতে পাচ্ছেন না, আমি একটু দেখে আসি আসলে তার সমস্যা কিনা। ওকে, তার আমি এমনি দেখতেছি কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমরা যে বিষয়টা এখানে ক্লিয়ার সেটা কি, র অক্ষর যখন মোটা হবে তখন র হতে পারে বাংলায়, আর রু হতে পারে। আবার চিকন হলে কি রি, রয়ের শিকারে রি, এটা হতে পারে। রুহুল আমিন ভাই বলছেন সাউন্ড ঠিক করেন। আশা করি এখন আপনারা সাউন্ড ঠিক পাচ্ছেন। এখন যদি সাউন্ডটা ঠিক হয় আপনারা একটু দ্রুত আমাকে বলেন, এখন কি সাউন্ডটা ঠিক আছে? জি হুজুর ঠিক আছে। হুজুর, এটা তো কালকে পড়াইছেন একবার। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এক ভাই বলতেছেন গতকালকে পড়াইছে। হ্যাঁ ভাই, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা কি বিগত ক্লাসের একটু রিভিউ করি, এটা সেটা। ঠিক আছে, রিভিউ করার পরে আমরা আমরা মূল ক্লাসে যাব। ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন অনেক সময় দেখা যাচ্ছে র অক্ষর আবার কেমন হতে পারে, এই যে আর, ঠিক আছে, আবার কি হতে পারে উর, ঠিক আছে, এই যে মোটাটা কিন্তু এমন হতে পারে, হ্যাঁ, আর উর। আর চিকুনটা এখানে কি হতে পারে, ইর। ক্লিয়ার? ওকে, এইগুলোই মূলত হতে পারে। মোটা হলে র, রু, আর উর এরকম হতে পারে। আশা করি ক্লিয়ার। আর চিকুন হলে রি, ইর এরকম হতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের বই থেকে এখন এটা আরেকটু ক্লিয়ার হই। ঠিক আছে, আমি আরেকটু মোটা করে দিই। দেখেন, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা কি হয়, মোটা হয়। সবাই এটা ক্লিয়ার? জানি না বই দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে। যেমন রসুলুন, সবাই একসাথে বলেন। রাসূলুন। তারপরে রর উপরে যদি পেশ হয়, আমি কি বলেছিলাম, রয় রস্যকারের রু এমন হবে, তাই না? রুসুলুন, 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 সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার র হরফের নিচে যদি জের হয় তাহলে র হরফ কি চিকন করে পড়তে হয় না? রি, রন নিচে জের, রজের রি। জিম আলিফ জবর যা, এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, লাম দুই পেশ লুন, রিজালুন, একসাথে বলেন। মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমি একটু আগে যেগুলো শিখাই আসছি সেগুলো আপনাদের এখন কাজে দিচ্ছে কিনা, যে র অক্ষরটা চিকন হলে কি রয়ের শিকারের রি এমন উচ্চারণ হয়। ওকে, তারপর দেখেন র হরফে সাকিন, তার ডাইনে কি, তার ডাইনে কি রয়েছে, যদি জবর বা পেশ হয় তাহলে র হরফ মোটা করে পড়তে হবে। যেমন ফার তাকিবা, ফার তাকিবা, সবাই একসাথে উচ্চারণ করেন। এই জায়গায় একজন নুন পড়তেছেন, নুন হলে এই উপরে এক নুক্তা হতো। ফার তাকিব, ফার তাকিব, একসাথে বলেন। মাশাআল্লাহ। তারপরে ফুর, ফার অপেশ ফুর, র সাকিন তার ডানে পেশ, মোটা আওয়াজে পড়তে হবে। কানুন, ফুর কানুন, সবাই একসাথে জোরে জোরে পড়েন।
ফুরকানুন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। কানুন ওকে, আমি এতটুকু নিশ্চিত যে আপনারা এটা উচ্চারণে বাংলার অক্ষরের সাথে তুলনা দেন না। এর র এর উচ্চারণ কি করলেন? আসলে আপনি কি বলছেন সাইফুর রহমান ভাই, আমি তো নিজে বুঝতে পারি নাই। উচ্চারণে বাংলা অক্ষর এর সাথে তুলনা দেন না, এর র এর উচ্চারণ কি করলেন? প্লিজ সাইফুর রহমান ভাই দেখেন, এখানে আপনাকে অলরেডি আমি আনমিউট করেছি। এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু র মানে একটা জিনিস সবসময় বলি, যেটা হলো অন্য কোনো ভাষার সাথে আপনি সম্পূর্ণ মিল পাবেন না, কিন্তু কাছাকাছি পাবেন, যেটা আপনার সহজে বোঝানোর জন্য আমি ওটা ইউজ করেছি। আপনি কি বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এটা ক্লিয়ার। এখন এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা কি? সে বিষয়টা ওকে, আমি আগে, হ্যাঁ স্ক্রিনে ঠিক জায়গায় আছে। র হরফে সাকিন, তার ডানে জের হলে র হরফ চিকন করে পড়তে হবে। যেমন ফিরআউনা, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনারা তো এটা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? এখন যে আপনাদের কোথায় র অক্ষরটা মোটা হবে, কোথায় র অক্ষরটা চিকুন হবে, আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। যদি এরপরেও ক্লিয়ার না হন, কোনো সমস্যা নেই, আপনি আমাকে জাস্ট বলেন যে হুজুর আপনি যা বুঝেছেন আমি কিচ্ছু বুঝতে পারি না, আমাকে আবারও বুঝাই দেন। কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা কি? দেখেন, র হরফে সাকিন, তার ডাইন দিকে জের রয়েছে। জের থাকলে এর আগে কিন্তু আমরা পড়েছি যে চিকুন করে পড়তে হবে। র হরফে সাকিন, তার ডাইনে জের, এবং তার পরের হরফে মুস্তালিয়া, বা এক কথায় যদি বলি এই যে 7টা অক্ষর, এই 7টা অক্ষরে কোনো একটা আসলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই 7টা অক্ষর কি মুখস্থ করতে হবে? খ সদ জদ গইন কফ ত জ, খ সদ জদ গইন কফ ত জ, খ সদ জদ গইন কফ ত জ। ওকে, সবাই এই 7টা মুখস্থ করেন তো। ও বাবা মাশাআল্লাহ। এখন আমরা এখানে যে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, দেখেন, মিম রজের মির, মির, তাই না? সাদুন, মির সাদুন, মির সাদুন, এই রটা কিন্তু মোটা হবে। কেন? র আছে কিন্তু একটা নিচের, কিন্তু পরে এই 7টা অক্ষরের একটা আসছে। ক্লিয়ার? মির সাদুন, একসাথে বলেন। পাচ্ছি না, একটু উপরে উঠায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মির সাদুন, একসাথে বলেন। এরপরে ওয়াকফের কারণে র হরফে সাকিন, তার ডাইনে ইয়া সাকিন, ঠিক আছে, হইলে র হরফ চিকুন করে পড়তে হবে। যেমন খয়র, এখানে আমরা ওয়াকফ করলে কি রটা পড়তে হবে কেমন? খয়র, চিকুন হবে। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা র অক্ষর কোথায় মোটা করে পড়তে হবে, কোথায় চিকুন করে পড়তে হবে, আমি আশা করি আপনারা সবাই এটা ক্লিয়ার। সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন বলেন তো? ওকে, হাদি ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওই যে মির সাদুন, এটা যদি ওয়াকফ করি তাহলে মির সাদ হবে না? হ্যাঁ অবশ্যই, মির সাদ, তিন আলিফ ঠিক টান আছে। হবে, আবার ওই যে দালেকে সাকিন হচ্ছে, কলকলা হবে, যেটা আজকের ক্লাসে আরো ক্লিয়ার হবেন। বুঝতে জি পেরেছেন? জি জি জি। ওকে, আজকের ক্লাসটা আমাদের মেইনলি কি ওয়াকফের নিয়মের উপরেই, যেটা আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে
ক্লিয়ার? সবাই আপনারা ক্লিয়ার, রেডি? এখন আমি বলবো যে দেখেন, ওয়াকফের নিয়মটা একেবারে সোজা, জাস্ট আমার সাথে বলবেন, ঠিক আছে? আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনাকে কি করতে হবে, লিখতে হবে, লিখার বিকল্প নাই। আজকের দিন লিখার বিকল্প নাই, মনে রাখার বিকল্প নাই। আপনি যে কোনো জায়গায় ওয়াকফ করতে যান, কোনো সমস্যা নাই, সে জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, কিন্তু ওয়াকফের নিয়ম অনুযায়ী আপনার পড়তে হবে। এই যে মনে করেন আমি এখানে আপনাদের বইয়ের একটা জায়গায় আমি বের করেছি, আর এটার পেজ নাম্বার কত দেখি, 72 না 74 নাম্বার পেজ। দেখেন আপনি এখানে পড়তেছেন, পড়তে পড়তে আপনার মনে করেন কোন এক জায়গায় মন চাচ্ছে যে আপনি থেমে যাবেন, আর দম নাই, তখন কি করবেন? এই যে পড়তে পড়তে আপনি এখানে চলে গেছেন, আর দম নাই, এই যে ফালি আর বুদু পড়ে আর দম নাই, কিংবা রব্বা পর্যন্ত এসে আর দম নাই, কেমন ভাবে পড়বেন? এটা আপনাদের কি জানতে ইচ্ছা করতেছে না? বলেন তো কিভাবে পড়বো? এটা আপনাদের জানতে মন চাচ্ছে? এটা একেবারে সহজ, আমি আপনাদের একেবারে সহজেই বুঝাবো। আপনি যেখানেই ওয়াকফ, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে আমি এই থেমে গেলাম, কিছু সময় আর কোনো কথা বললাম না, তাই না? এইটাই হলো ওয়াকফ, ঠিক আছে? যেখানে আপনার নিঃশ্বাস নিতে মন চাচ্ছে বা আপনি নিঃশ্বাস নিবেন, সেটাই, সে জায়গায় স্টপ করা, আওয়াজকে স্টপ করাই হলো ওয়াকফ। এখন আপনি যেখানে ওয়াকফ করতে চাচ্ছেন, দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে, দেখতে হবে কেমন? এই দেখেন, এই যে মনে করেন আপনি পড়তেছেন, পড়তে পড়তে আপনি এখানে ওয়াকফ করবেন, শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে এটা দেখতে হবে। এই যে শব্দের শেষ অক্ষরে, যেখানে আমরা থামতে চাচ্ছি সেখানে শব্দের শেষ অক্ষরে কি আছে, মনে করেন এখানে থামতেছি, শব্দের শেষ অক্ষরে কি আছে এটা দেখবো। এবার এটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সে জায়গায় কিভাবে পড়বো। আপনাদের সহজে একটা জিনিস বুঝাচ্ছি, শব্দের শেষ অক্ষরে যদি আপনি কোনো জায়গায় দেখতে পান খাড়া জবর, কি দেখতে পান? খাড়া জবর। তারপরে মাদের হরফ, বলেন তো আপনারা মাদের হরফ কয়টি, কি কি? জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, তারপরে কি? জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও। ক্লিয়ার? তাহলে কি বললাম? খাড়া জবর মদের হরফ, এই জায়গা থেকে এটুকু কি মদের হরফ হয়েছে, তাই না? খাড়া জবর মদের হরফ। আর ওই যে আরেকটা জিনিস পড়েছিলাম মনে আছে, গোলতা বাদে দুই জবর যদি হয় তাহলে আমরা কি করব? এক আলিফ টেনে পড়ব। আমি আবারও বলছি, এটা কিন্তু বারবার পড়তে হবে, এটা কিন্তু আর বারবার না পড়লে আর পারবেন না, বলো। খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর, খাড়া জবর মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। আবার খাড়া জবর মাদের হরফ, মাদের হরফ কিন্তু এইগুলো, ঠিক আছে? মাদের হরকাতের থেকে একটা আসছে, মাদের হরফের থেকে তিনটাই আসছে, আর গোলতা বাদে দুই জবর। এটা ওয়াকফের সময় যেখানেই পাবেন আপনি এক আলিফ টেনে পড়বেন, এদিক ওদিক কিচ্ছু টানার, কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, আপনারা এটা মুখস্থ করেন, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। বারবার পড়েন। মাদের হরফ গোলতা বাঁধে মাশাআল্লাহ, এটা ক্লিয়ার। এখন যদি শব্দের শেষ করে এইগুলো না থাকে তাহলে কি করে পড়বেন? এটা তো মারাত্মক একটা চিন্তা, তাই না? এটা যদি না থাকে তাহলে কি করব, তাই না? দেখেন এইগুলো যদি না থাকে তাহলে আমরা শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বো, শেষ অক্ষরে আমরা সাকিন দিয়ে পড়বো। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়বো, আর এইগুলো যদি না থাকে তাহলে সাকিন দিয়ে পড়বো। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি এটা বুঝেছেন সবাই? ওকে, আমি উদাহরণে দেখাবো। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হইলে এক আলিফ টান হবে শব্দের শেষ অক্ষরে, যেখানে আপনি থেমে যাচ্ছেন সেখানে। এখন যদি এইগুলো থামার সময় শব্দের শেষ অক্ষরে না পান
তাহলে কি হবে, সে জায়গায় সাকিন হবে। এবার কি বুঝেছেন বলেন তো? তিন আলিফ উদাহরণ তিন দিলে আলিফ ভালো করতে হয়। হবে, তিন আলিফ। এখানে 3 আলিফ কোনে দেখতেছেন? আমি যেটা বলতেছি সেটা খেয়াল করেন। শব্দের শেষ অক্ষরে এইগুলো থাকলে 1 আলিফ, তাই না হলে সে জায়গায় সাকিন হবে, এটা খেয়াল রাখেন। 3 আলিফ 5 আলিফ ওসব বাদ দেন এখন, ঠিক আছে? 3 4 5 1 2 ওসব বাদ দেন, ডাইরেক্ট যা বলতেছি সেটা দেখেন। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে 1 আলিফ টান হবে, অন্যথায় সাকিন দিয়ে পড়বো। ওকে, আমি আশা করি এখন আপনারা অনেকটা ক্লিয়ার, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবেন। ওকে, আমি উদাহরণ, হ্যাঁ আগে উদাহরণই দেখাই। দেখেন এই জায়গায় যে উদাহরণ রয়েছে, আপনার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। এই যে সূরা কুরাইশের ভিতরে আপনি এখানে পড়তেছেন, পড়তে পড়তে আপনি এখানে থেমে যাবেন। শব্দের শেষ অক্ষরে দেখেন খাড়া জবর নাই, মদের হরফও নাই, আছে? নাই। গোলতা বাদে 2 জবর কি আছে? নাই। তাহলে কি হবে? শেষ অক্ষরে সাকিন হবে, শেষ অক্ষরে সাকিন হবে। পড়তে হবে উরাইশ, উরাইশ। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই জায়গায় তো অধিকাংশ জিনিস একই রকম, সমস্যা নেই, আমি তারপরে দেখাচ্ছি। এই জায়গায় দেখেন সূরা ফিলের ভিতরে এই যে শেষে আপনি এখানে থেমে যাচ্ছেন মনে করেন, তাহলে এখানে কি করবেন? শব্দের শেষ অক্ষরে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে 2 জবর নাই, সাকিন দিয়ে পড়েন। এদিক ওদিক তাকানোর আর দরকার নাই, সাকিন দেবেন। ঠিক আছে? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে 2 জবরও নাই, সাকিন হবে। ক্লিয়ার? ওকে। বিআসহাবিল ফিল, একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, এখন মনে করেন কোন একটা জায়গায় আপনি দেখলেন খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে 2 জবর যে কোনো একটা আসছে, তাহলে কি করবেন? যেমন আপনি যদি এই জায়গায় ওয়াকফ করেন ত ইয়া জবর তাই, র আলিফ 2 জবর রন, তাই রন, তাহলে ওয়াকফ করলে কি হবে? দেখেন গোলতা বাদে 2 জবর রয়েছে, তাহলে 1 জবর বাদ দিয়ে আপনি 1 আলিফ টেনে পড়বেন। কি বলেছিলাম? গোলতা বাদে 2 জবর হলে 1 আলিফ টেনে পড়বো। তাই রন না পড়ে আমরা তাই র 1 আলিফ টেনে পড়বো। সবাই বলেন। মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন সবাই, এই যে লাম 2 যে লিন রয়েছে, তাহলে এখানেও কি হবে? সাকিন হবে। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে 2 জবর নাই, সাকিন হবে। তাওদ, তাওলিল, তাওলিল। ঠিক আছে? ওকে, এখন এই জায়গায় তো সাকিন হচ্ছে, আমি ওই যে বলেছিলাম 1 আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়বো, তাহলে এখানে 3 আলিফ। ঠিক আছে? ওয়াকফের কারণে এখানে কি সাকিন হচ্ছে, 3 আলিফ টেনে পড়বো। ফি তাওলিল, একসাথে সবাই। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা নাই, আমি এখন আপনাদের ভিতর থেকে কয়েকজনকে ধরবো। আমি কিন্তু কেউ হ্যান্ড রাইজ করলে আমি কিন্তু তাকে ধরবো না, আগের থেকে বলছি। অন্যদিন কিন্তু আমি ধরি মোটামুটি, বাট আজকে কিন্তু এই জিনিসটা আর হবে না। ঠিক আছে? রাশেদ হোসেন ভাই, আপনি বলেন। এই জায়গায় আপনি ওয়াকফ করতেছেন কোথায়? এই জায়গায়, এই মিমের উপরে, তাহলে কি করে পড়বেন বলেন তো? ওয়াকফ করলে হুজুর মিমের উপরে। হ্যাঁ, আমি এটা বলি না এখনো। যদি ওয়াকফ আপনি যেখানে করতেছেন শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হয়, তাহলে 1 আলিফ টান হবে, অন্য সময় সাকিন হবে। আর যেখানে সাকিন রয়েছে সেখানে সে অবস্থায় পড়তে হবে। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে সব ওয়াকফের সময় যদি আপনি সাকিন পান দেখতে, তাহলে সেখানে ওই অবস্থায় পড়তে হবে। ঠিক আছে? ওকে, আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, শামীম ভাই, ঢাকা। জি,
এখন শামীম ভাই আপনি কিন্তু আনমিউট হন নাই, আনমিউট না হলে হয় না। সেলিম রেজা সাতক্ষীরা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসের ভিতরে কেউ সালাম দিবেন না, হ্যাঁ? ওকে, দেখেন জি হুজুর। এই জায়গায় আপনি ওয়াকফ করবেন, ওয়াকফ করলে এখানে কি করে পড়বেন বলেন তো? মানে হচ্ছে হুজুর, হোতাম হোতামির। ওকে, দেখেন প্রথমত আমরা এই শেষে গোলটা দেখতে পাচ্ছি, তাই না? গত এখানে হবে এখানে হুজুর। হ্যাঁ, খেয়াল করেন একটু। তাহলে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি একালিপ্ত টান হবে না? এটা নিশ্চিত। এবার জি ওইগুলো হুজুর। না হলে কি সাকিন করে পড়তে হয়। আর গোলতা থাকলে কি হয়ে জি, যায়? গোলতা থাকলে এই হা হয়ে যায়, মনে আছে? হয়ে যাবে। জি হুজুর। তাহলে হুতামাহ, হুতামাহ, হোতামা ফিল হুতামাহ, একসাথে জোরে বলেন। ফিল Utama. হোতামা। মাশাআল্লাহ। ওকে, দেখেন আমি ওখানে যেটা দেখালাম সেটা ক্লিয়ার আপনারা? ওই রকম আরেকটা শব্দ এখানে দেখাচ্ছি, এই যে নারুল্লাহিল মুকাদাতু। আমরা এখানে ওয়াকফ করলে এই গোলতাটা কি হবে? প্রথমত খাওয়া জবর নাই, মদর হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি এখানে সাকিন হয়ে যাচ্ছে? গোলতা থাকলে কি হবে? হা হবে, মনে আছে? গোলতা থাকলে হা হবে আর সাকিন, তাই না? তাহলে সবাই আমাকে এইটুকু উচ্চারণ করে শোনান তো একসাথে জোরে জোরে। নারুল্লাহিল মুকাদাহ, একসাথে জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা আশা করি এটা সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, যাই হোক, এটা যেহেতু ক্লিয়ার, আমরা এরপরে আরো একটু জায়গা দেখব। মনে করেন আপনি পড়তেছেন এই জায়গায়, পড়তে পড়তে এখানে আপনি ওয়াকফ করতেছেন, এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে শেষে এখানে কি হবে? সাকিন হয়ে যাচ্ছে। তাহলে সবাই জাস্ট এতটুকু বলবেন, এই একটা শব্দ বলেন জোরে জোরে। ওকে, আপনাদের অনেকের ভুল হয়েছে, অনেকে বলতেছেন তাত্তালিউ, কিন্তু এখানে তাত্তালিউ হবে না। আইনটা কি? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। তাত্তালিউ, তাত্তালি, তাত্তালিউ, সবাই একসাথে বলেন। তাত্তালিউ বললে ভুল, তাত্তালিউ, তাত্তালিউ। ওকে, আজকের ক্লাসের শেষে অবশ্যই সবাই থাকবেন, হ্যাঁ? ওকে, কেন থাকবেন আমি বলবো না, দেখবো তারপরে কয়জন থাকে। ওকে, তাহলে এখন মোটামুটি আমি এতটুকু বলতে পারি, আপনারা এই ইসের বিষয়টা অনেকটা ক্লিয়ার, যে কোথায় আপনি কিভাবে ওয়াকফ করবেন। ওকে, আমরা আরো একটু জায়গায় দেখি। আজিজ ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন, বাট আমি এটা আগে দেখাইনি, তারপরে আপনার হ্যান্ড রাইজটা দেখতেছি। দেখেন আপনি এখানে কি থেমে যাচ্ছেন মনে করেন, তাহলে কি করে পড়বেন? এখানে কি খাড়া জবর মদের হরফ রয়েছে? খাড়া জবর নাই কিন্তু মদের হরফ রয়েছে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এই যে পেশের বামে জজমালা ওয়াও আছে, তাহলে কি হবে? এইগুলো থাকলে কি হয়? এক আলিফ টেনে পড়তে হয় না? আমানু, সবাই একসাথে জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ। ওকে, এরপরে আজিজ ভাই একটা কোশ্চেন করতে চেয়েছে, মেবি কোনো একটা প্রবলেম। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর। তাক তালি হবে না, মানে তাক তালিও হবে। ভাইয়া আপনি ওখানে যদি ওয়াকফ করেন তাহলে কি হবে বলেন? তাক তালি। হ্যাঁ, আমি তো তাই বললাম। আমরা তো এখানে ওয়াকফের নিয়ম শিখাচ্ছি, যে যে কোনো জায়গায় আপনি ওয়াকফ করলে কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওকে ভাইয়া। যাই হোক,
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বিনা দ্বিধায় করবেন। যত প্রশ্ন করতে পারবেন তত আপনি শিখতে পারবেন। ওকে, এবার দেখেন এইখানে যদি আপনি ওয়াকফ করেন, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হবে? শেষ অক্ষরটা সাকিন হবে, আবার তার আগের অক্ষরও সাকিন, তাহলে এই জায়গায় কিভাবে উচ্চারণ করবেন? হ্যাঁ, অনেকের কিন্তু এবার কনফিউশন চলে আসছে। সবাই আগে এই শব্দটা উচ্চারণ করেন, কিভাবে উচ্চারণ করবেন বলেন তো? অনেকে অনেক রকম বলতেছেন, অনেকে বলতেছেন বিসবরি, অনেকে বলতেছে বিসবরি। হ্যাঁ, এই দুইটার একটাও সঠিক নয়। বিসব রাজের রি ওয়াকফ করলে কি হবে? রটা খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর তাও নাই, সাকিন হবে তাই। ঠিক আছে, এখন এটা আমি একটু আপনাদের বাংলা দিয়ে কাছাকাছি একটুখানি দেখাই। বাংলা না, আমি ইংলিশ দিয়ে দেখাই। এটা সবাই একটুখানি উচ্চারণ করেন তো, ইংরেজিতে কেমন হয়? صبر صبر সাবর, সাবর, সাবর। ওকে, এই জায়গায় ওয়াও মানে এক কথায় ইয়ে বাদে যদি এখানে আমরা ই দিই, কি বলে ওয়া দিই, ও, তাহলে মনে হয় আরো বেশি একটা স্পষ্ট আসে। সবর, সবর, সবাই একসাথে। তাহলে এইটাকে আমরা কি পড়বো? বিস সবর, একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, বাট আল্লাহর কি রহমত, আমি এর আগে এটা ইংলিশ দিয়ে কখনো বুঝাই নাই, আজকে কিন্তু আল্লাহ হঠাৎ করে এটা দিয়েছেন। এটা আসলে সরাসরি আল্লাহর রহমত, আমার কিছু না। ঠিক আছে, আল্লাহ রহমত করতেছেন তাই আমি কথা বলতে পারতেছি, তেমনি আল্লাহ রহমত করছেন তাই আপনারা ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছেন। ওকে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন দেখেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি ওয়াকফ করতে করতে এমন একটা জায়গায় আসলেন যে জায়গায় আপনার শব্দের শেষে তাসদিদ রয়েছে, সে জায়গায় কিভাবে পড়তে হবে? এ জায়গায় আপনি এমন ভাবে পড়বেন যেন এই অক্ষরে তাসদিদ রয়েছে। তাহলে কি বিল হাক্কি পড়তে হবে? না, এই তাসদিদ মানে কি ওই একটা অক্ষর দুইবার, বিল হাক, বিল হাক, এভাবে পড়তে হবে। ঠিক আছে, এক কথায় আপনি কলকালার ন্যায় এখানে যদি পড়েন তাহলে কিন্তু আপনার উচ্চারণ সঠিক হয়ে যাচ্ছে। বিল হাক, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা মোটামুটি ওয়াকফের যে রুলস গুলো রয়েছে সেগুলো এখন ওয়াকিফাল সবাই। যদি এরপরেও মনে হয় আপনি কোনো একটা জিনিস বুঝতে পারতেছেন না, নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করেন, নির্দ্বিধায় আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে, যাই হোক, এখন দাঁড়ান আমি একটুখানি দেখে নি ওয়াকফের নিয়মটা। আমি এখানে যেটা আমরা এখানে লিখে দিয়েছি সেটা একটু ক্লিয়ার করি। আপনারা আমাদের বইতে দেখেন পৃষ্ঠা নাম্বারটা হলো 63, ওই জায়গায় যান একটু, 63 নাম্বার পেজে। ওয়াকফ এর পরিচয়। ওয়াকফ এর অর্থ হলো থেমে যাওয়া, কোন আয়াতের বা শব্দের শেষে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে থেমে যাওয়াকে ওয়াকফ বলে। ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার আপনারা। এবার ওয়াকফের নিয়ম কি? আপনি যে শব্দে ওয়াকফ করবেন বা থামবেন, আপনাকে দেখতে হবে সে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে এইগুলো থাকে, ঠিক আছে, খাড়া জবর মদের হরফ, তাহলে কি এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, এই যে খাড়া জবর, এই যে মদের হরফ, এই যে, ঠিক আছে, তিনটে উদাহরণ দিয়েছি। হরকতের বামে নুনে তাসদিদ, বলেন তো কি গুন্না হবে? এই যে একজন বলেছে ঈদগামে বেলা গুন্না, হরকতের বামে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এই যে নুনে আপনাকে ধরে রাখতে হবে কিছুটা সময়, এরকম হবে না কিন্তু,
যেহেতু খাড়া জবর রয়েছে এক আলিফ টেনে পড়তে হবে। আন্না, একসাথে। তারপরে সবাই এই শব্দটা একটু এখন একসাথে জোরে জোরে পড়েন তো। মাশাআল্লাহ, সবাই এবার এই শব্দটা পড়েন। আমানু। ওকে, তাহলে এটা কিন্তু আমি আশা করি আপনারা ক্লিয়ার। এরপরে যদি কোনো জায়গায় গোলতা থাকে সর্বাবস্থায় সেটা কি হবে? হা হবে। আর সাকিন হবে সেটা তো বুঝেছেনই, এটা ক্লিয়ার। তাহলে আমরা এখন যদি দেখি এই যে শব্দটা আনিল আহিল্লাতি, এটা থেকে কি হবে? আনিল আহিল্লাহ। গোলতা থাকলে কি হয়ে যায়? হা হবে এবং সাকিন হবে। আনিল আহিল্লাহ, একসাথে। মাশাআল্লাহ। এরপরে দেখেন, যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ফারিকান, এখানে ওয়াকফ করলে কি হবে? এক জবর বাদ দেন, ঠিক আছে? মনে মনে ডাইরেক্ট মুছে দিবেন না কিন্তু আপনারা, ঠিক আছে? ফারিকান থেকে ফারিকা, একসাথে। মাশাআল্লাহ। এবার বাকি যত যে সব জায়গা আছে সব ক্ষেত্রে সাকিন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। খাড়া জবর মদের হরফ গোলতে বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, বাকি সব ক্ষেত্রে সাকিন হবে। ক্লিয়ার? ওয়াল আরদি থেকে ওয়াল আরদ, ওয়াল আরদি, এখানে ওয়াকফ করলে কি হবে? ওয়াল আরদ, একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মোটামুটি আপনারা সবকিছু বুঝে গিয়েছেন কোথায় কিভাবে কি করতে হবে। এখন যাই হোক, আমি এখানে একটা শব্দ দেখাচ্ছি, একটা না দুইটা শব্দ দেখেন। জেরের বামে যজমালা ইয়া রয়েছে, তাহলে কি এটা মদের হরফ হয়েছে? অক্ফ করলে কি হবে? এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? এবার এই যে ফারিকান, আপনার এখানে গোলতা বাদে দুই জবর রয়েছে, তাহলে কি হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, এরকম পড়তে হবে। ফারিকা। আর একটু আগে যেটা পড়লাম আনিল আহিল্লাতি না বলে আনিল আহিল্লাহ, এভাবে পড়তে হবে। ওকে, তারপরে তাসদিদটাও দেখিয়েছি। আর যদি ওয়াজিব গুন্নার উপরে যদি কি হয় আপনি ওয়াকফ করেন তাহলে কিভাবে পড়বো? আন, এভাবে ধরে পড়বো। ফা'লামু আন, একসাথে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা এই জিনিসটা মোটামুটি আমি বলতে পারি ক্লিয়ার। আর আমি আপুদেরকে একটা বিষয় একটুখানি বলবো, যাক, ক্লাসে আপনারা অবশ্যই 11টা 15 পর্যন্ত থাকবেন। এই কয়েকটা দিন দেখেন রহমত শেষ, মাগফিরাত শেষ, এখন যদি নাজাত আল্লাহর কাছ থেকে না পাই তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক দুর্ভোগ রয়েছে। মৃত্যুর পরে আমাদের কি হবে আল্লাহই ভালো জানেন। যে কোনো ভাবে আমাদের আল্লাহর সন্তুষ্টি করতেই হবে, ঠিক আছে? ওকে, এই যে তাসদিদ যদি থাকে তাহলে সাকিন হবে এরকম। এটা তো বলেছি অলরেডি। ইউরুসালু পেশ রয়েছে, আপনি ওয়াকফ করলে কি হবে? সাকিন হয়ে যাবে, ইউরুসাল। তানবিনও যদি থাকে তাহলে কি করতে হবে? দুই জবর দুই জের দুই পেশ তানবিন, তাই না? এই তানবিনের ভিতরে কি দুই জবর বাদে, গোলতা বাদে দুই জবর, এটা বাদে দুই জের আর দুই পেশ থাকলে সাকিন হবে। বারজাখ, বারজাখ, একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্লিজ, আমি আশা করি আপনারা এখন এটা টোটালি বুঝতে পেরেছেন, একেবারে সহজেই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা মোটামুটি কি কি শিখলাম?
র অক্ষর কোথায় মোটা করে পড়তে হবে, কি কোথায় চিকুন করে পড়তে হবে, তারপরে ওয়াকফের নিয়ম, আমরা এটাও ক্লিয়ার। কি আপনারা কি কোথায় কিভাবে ওয়াকফ করতে হবে এটা কি ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার। এরপরেও ক্লিয়ার না হলে কোনো সমস্যা নেই, রাত্রে ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর ভিডিওটা দেওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ঠিক আছে? আর দিন প্রচারের স্বার্থে, সৎকায় জারিয়ার উদ্দেশ্যে আপনি এটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন আমার মনে হয় আর তেমন কিছু নাই। তবে আপনাদের গতদিন একটা বিষয় বলেছিলাম, সে বিষয়ে আমি অল্প সময় কথা বলবো, ঠিক আছে? ওকে, কি কি কথা হয়েছিল আপনাদের অলরেডি জানা আছে। যে কয়জন ছিলেন বা ছিলেন না আমি তারপরে একটু ক্লিয়ার করি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে চলে যায় না কেউ, 11টা 15 পর্যন্ত থাকেন। এরপরে প্রশ্ন উত্তর পর্ব, ব্যাপক টাইম হবে আজকে। যে বিষয় বলতেছিলাম, এই কোর্স শেষ হওয়ার পরে আমাদের একটা কোর্স শুরু হবে নতুন, সেটা হলো 3 মাস ব্যাপী। অনেকেই জানেন ওখানে 30 নাম্বার পারার 20টি সূরা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলোও শেখানো হবে। দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, তাশাহুদ, সানা, এক কথায় নামাজ পড়তে যেসব দোয়া লাগে সবই শেখানো হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের শেখানো হবে তাই এই শুধু আমি বকর বকর করে যাচ্ছি এরকম? আমি বকর বকর তো করবই, এবং আপনাদের যতটুকু পড়া দেওয়া হবে সেটা 1 আয়াত হোক, 2 আয়াত হোক, 5 আয়াত হোক, 10 আয়াত হোক, 20 আয়াত হোক, আপনাদের কাছ থেকে আমরা পড়াটা শুনবো। কেমন শুনবো জানেন? ওই কি 2-4টে শব্দ শুনবো না, আমরা এটা শুনবো আপনাদের যতটুকু দেওয়া থাকবে, যদি 10 আয়াত থাকে 10 আয়াতই শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অনেকেই কিন্তু ওই জায়গায় ভর্তি হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এখন অনেকেই হয়তো ভাবতেছেন যে হুজুর, আমি তো প্রথমে একটা ফর্ম পূরণ করেছিলাম, করেছিলাম যে জায়গায় একটা মতামত দিয়েছিলাম। ভাই, ওইটা কিন্তু আপনার আসল ফর্ম নয়। আমরা পরে আরেকটা, যেটা গত ক্লাসে ফর্মটা দিয়েছিলাম, ওই ফর্মটাই আসল, ঠিক আছে? যদিও আপুরা গত ক্লাসেও কিন্তু ক্লাস করেছে, তার আগের দিনও ক্লাস করেছে। তাই যেটা বলতেছিলাম, অনেকেই ভাবতেছেন যে আপনি ফর্ম পূরণ করেছেন, কিন্তু না, আপনি কিন্তু ফর্মটা পূরণ করতে পারেন নাই। কারণ আমি সর্বমোট ওখানে মনে হয় 10-12 জন কি 15 জন মতো দেখলাম ফর্ম পূরণ করেছে, বাকিরা কিন্তু নাই। তার মানে কি, আমার মনে হয় ওই 10-15 জনই শিখতে চাচ্ছে। তাহলে এই জায়গায় আপনারা যদি ফর্ম না পূরণ করেন, 3 তারিখ পার হয়ে গেলে কিন্তু আমার আর কোনো কিছু সাধারণত করতে পারবো না, ঠিক আছে? এর ভিতরে আপনাদের অবশ্যই কি করতে হবে, ফর্মটা আজকেই পূরণ করবেন যারা আমাদের অ্যাডভান্স কোর্সে যেতে চাচ্ছেন, ঠিক আছে? অ্যাডভান্স কোর্সে যারা যেতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাডভান্স কোর্সে গেলে কি হবে, আমি তো এখনো এই জায়গায় তাজবিদ গুলো ঠিকভাবে বুঝতেই পারিনি, তাহলে অ্যাডভান্স কোর্সে যেয়ে কি লাভ আমার? অনেকের মনে এই প্রশ্নটা আছে যে যদি এডিএ পারলাম না তাহলে ওটা কি করে পারবা না আমি? দেখেন, আমি বলি, আমাদের এখানে মূলত কি, এখানে আমরা তাজবিদ শিখার উপরে গুরুত্ব দিয়েছি। এখানে কিন্তু প্র্যাকটিসটা একটু কম হয়। আপনার যে তাজবিদ সম্পর্কে আপনার মাথায়, দেখেন এক একটা ক্লাসে কয়বার করে আপনাদের মাথায় করা হচ্ছে, আপনি শুনতেছেন, পড়া দিচ্ছেন, তখনও ক্লিয়ার হচ্ছেন, এভাবে আপনার মাথায় একটা গেঁথে যাচ্ছে। আর আমাদের অ্যাডভান্সে যে কি হবে, ওইটা আপনার প্র্যাকটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? অনেক 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 প্র্যাকটিস। এখন অনেকে ভাববেন যে হুজুর ওখানে তো প্র্যাকটিস হবে, বুঝলাম, কিন্তু আমি তো এখনো তানবিনই চিনি না, কিংবা দেখা যাচ্ছে আমি এখনো নুন সাকিন ক্লিয়ার না, কোথায় টেনে পড়বো এটাও ক্লিয়ার না। ওই যতটুকু ক্লিয়ার হয়েছেন ওটা তো হয়েছেন, আর আমাদের অ্যাডভান্স কোর্সে একটা শব্দের ভিতরে কি আছে ওইটা আমরা বের করে ছাড়ি। এই আজকেও 12তম ব্যাচের ক্লাস হয়েছে, সেখানেও আমি কি করেছি, তাদেরকে পড়াইছি, পড়ানোর পরে ওই জায়গায় কি রুলস তাদের মুখ থেকে আমরা বের করাইছি, ঠিক আছে? তাহলে বোঝেন কি অবস্থা সে জায়গায়। শুধু ওটা গেল তা নয়, এরপরে আমি একটা অ্যাড পড়াইছি, ওই অ্যাডটা আবার 4-5 জনের কাছে আমরা শুনি, ঠিক আছে?
যেখানে ভুল হচ্ছে সাথে সাথে সেটা আমি টুক করে আমি এখানে সংশোধন করছি। আমরা ইনশাল্লাহ এভাবে সংশোধন করে থাকি। এরপরে আপনি পড়া দেওয়ার যে টাইম আমাদের নির্ধারিত থাকবে সে সময় আপনি পড়া দিতে পারবেন। শুধু তাই না, দেখা যাচ্ছে আপনি ওই টাইমে ব্যস্ত, ওই টাইমে আপনি পারেন নাই, কোনো সমস্যা নাই, আপনি আমাদেরকে ফোন করতে দেরি, আমরা আপনাদের পড়া নিতে দেরি হবে না ইনশাআল্লাহ, আমাদের যে অফিস টাইমের ভিতরে। ঠিক আছে? অনেকের আমি বলেছিলাম যে আমাকে বিরক্ত করবেন, আমি বিরক্ত পাই নাই, সত্য কথা, আমি বিরক্ত পাই নাই। বরং আমাদের অফিসের থেকে আপনাদেরকে বারবার ফোন দেওয়া হচ্ছে যে ক্লাসটা করেন, ক্লাস করেন, ক্লাস না করলে কিন্তু আপনার সমস্যা। এই যে আজকে যে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম, আমাদের স্টুডেন্ট টোটাল 80+ স্টুডেন্ট এখানে প্রতিটা ক্লাসে থাকতো, বাট আজকে কিন্তু কি হয়েছে, আমাদের এখানে টোটাল স্টুডেন্ট এই মুহূর্তে আছে 47-48 জন। তাহলে কতজন চলে গেল? আল্লাহর রহমত থেকে তারা চলে গেছে, দূরে চলে গেছে। আল্লাহ তুমি সবাইকে হিদায়াত দান করুন, আমিন। এবার এই বিষয়টা গেল। এবার অনেকেই বিভিন্ন বিষয় বলতেছেন যে আমার এই সমস্যা ও সমস্যা। দেখেন, আপনার সমস্যাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে? তবে একটা বিষয় বলবো যে কোরআন, আমরা মুসলমান, আমরা যদি কোরআনটা সহিভাবে না পড়তে পারি, এর মতো লজ্জাস্কর বিষয় আর কোনো কিছু নাই। এই জন্য আমরা চাচ্ছি আপনার মতো এরকম যারা রয়েছে তাদেরকে কোরআন শেখাতে। তাই অবশ্যই আপনিও এগিয়ে আসবেন, আমরা তো এগিয়ে গিয়েছি অলরেডি। এই জায়গায় যারা আছেন, আমার মনে হয় অধিকাংশের কাছে আমাদের এখান থেকে ফোন দেওয়া হয়েছে মিনিমাম 5-7 বার, এর বেশি ভর্তি হওয়ার পরে, ক্লাস শুরু হওয়ার থেকে এ পর্যন্ত 5-7-10 বার আরো চলে গেছে আপনাদের কাছে ফোন। কেন দিচ্ছি জানেন? শয়তান পিছন থেকে আমাদের কাটিয়ে দেয়, বুদ্ধি দেয় যে ক্লাস করে লাভ নাই, কি করবি ক্লাস করে, টাকা পয়সা ইনকাম আছে? কোনো কিছু নাই, বরং আরো কি টাকা দিতে হয়। ঠিক আছে? বাট এটা যে আমাদের কোরআন শিক্ষা ফরজ, আমরা অনেকে এটাই ভুলে যাচ্ছি। আমাদের যদি সহি না হয়, এই যে আমি যদি এখন পড়ি একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এটাকে ভুল পড়লাম নাকি সহি পড়লাম? এই জায়গায় যদি আপনারা এরকমও পড়ে ফেলেন, তাহলে আপনার কি হবে? কবিরা গুনাহ হবে। কেন কবিরা গুনাহ হবে আমি একটু বলি। চলেন আমরা জাস্ট একটা উদাহরণ একটু দেখাই আপনাদের। আল্লাহ, হ্যাঁ, এই উদাহরণটা দেখলে আপনারা একটুখানি ক্লিয়ার হবেন। হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছেন না? সিম্পল, আল হাম দু, আল হাম দু, এই যে এই হা এর জায়গায় আমি কিন্তু পড়ে ফেলেছি কোনটা? পড়েছি কোনটা? আল হাম দু। তাহলে এই যে দেখেন পরিবর্তন কি হচ্ছে, একটা অক্ষরের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি গুনাহ জানেন? নেই হরফ পড়িলে, আছে হরফ বাদ দিলে, এ জায়গায় কি হচ্ছে? এই হা তো নাই এখানে, এখানে আছে নাই, কি আছে? হা, গলাটা চেপে পড়তে হবে, সেটা নাই। কিন্তু আমি যখন পড়তেছি আলহামদু এর ভিতরে, আমাদের ছিল আসল হলো এইটা, আমরা যদি পড়ি এইটা, আমাদের কি হবে? কবিরা গুনাহ হয়ে যাবে। নেই হরফ পড়িলে, আছে হরফ বাদ দিলে কবিরা গুনাহ হয়, লাহনে জলি, লাহনে জলি হয়। ঠিক আছে? লাহনে জলি আর লাহনে খফি, এই দুইটা যদি হয় তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, অর্থটা পরিবর্তন হয়ে যাবে। এর অর্থ কি জানেন? আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি রাব্বিল আলামিন কি? জগৎসমূহের প্রতিপালকের। এখানে এই জায়গায় যদি আমরা এইটা পড়ি তাহলে কি হলো জানেন? সকল ছেঁড়া ফোটা, ছেঁড়া ফাটা, আস্তাগফিরুল্লাহ। দেখেন কতটা পরিবর্তন হচ্ছে। তারপরে আলামিন, আইনটা কি? গলাটা চেপে পড়তে হয়, আলামিন। এই জায়গায় যদি আপনি আলামিন এমন বলেন তাহলে কি হচ্ছে? ওটা কোনো শব্দই থাকতেছে না। তাহলে যে শব্দ কোরআনে রয়েছে সেটা আপনি পড়তেছেন, যেটা যেটা কোরআনেই নাই। তাহলে এটা কি?
যেটা নাই সেটাই পড়তেছেন, তাহলে এখানেও কি কবিরা গুনাহ হবে। তাহলে কি এখন আপনারা বলেন, আপনাদের কি এগুলো যাচাই করা উচিত কিনা বলেন? অবশ্যই অবশ্যই আপনাদের যাচাই করা উচিত। এর জন্য অবশ্যই অ্যাডভান্স কোর্সের বিকল্প আমার মনে হয় নাই। তবে আমাদের অ্যাডভান্স ক্লাসে আমরা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নেব। আমরা চাই অল্প স্টুডেন্ট নিতে, কারণ আমরা আমাদের এক একজন হুজুরের অধীনে আমরা হালকা কিছু স্টুডেন্ট দেব, যে স্টুডেন্ট একেবারে ভাটা চেনেন তো, ইট পোড়ায় যে ভাটা, প্রথমে কি করে মাটিকে গুলাই, তারপরে মাটিটাকে একটু শক্ত করে, তারপরে ছাঁচে ফেলে কি করে ইট তৈরি করে, তারপরে সেটাকে আবার রোদ্রে শুকায়, তাই না? শুকানোর পরে কি করে আগুনের ভিতরে দেয়, সেটা আবার পুড়িয়ে কি হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়। আমরা আপনাকে সবে মাত্র কি করেছি, আমরা এখানে সবে মাত্র আপনাদের কাদা বানাচ্ছি মনে করেন। যে জায়গায় আপনার অন্তরের ভিতরে কোরআনটা ঢুকবে, কোরআন কিন্তু তাদের ভিতরেই ঢুকবে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন তাই আপনি এখানে আসছেন, অন্যথায় নয়। আমি এখানে ফোন করে করে আপনাকে আনতেছি, বাট আল্লাহ যদি রহমত আপনার উপরে না করতো তাহলে আপনি এখানে থাকতে পারতেন না। আর অবশ্যই এই কারণেই বলবো, যেহেতু আল্লাহর রহমত করেছেন, আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যায়েন না। দূরে সরে গেলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি ভবিষ্যতে হয়তো কোরআনই আর পড়তে পারবেন না। যাই হোক, অনেক কথা বললাম। এখন আমি আজকেও আপনাদের গ্রুপে ফর্মটা দিয়ে দিব, অবশ্যই আপনারা কি করবেন, ফর্মটা পূরণ করবেন। যারা এখনো ফর্ম পূরণ করেন নাই, আজকের ভিতরে ফর্ম পূরণ করবেন, সময় কিন্তু আর বেশি দিন নাই। আগামীকাল 2 তারিখ, সামনের দিন 3 তারিখ। আর যারা পেমেন্ট মনে হয় একজন বা দুইজন মনে হয় দিয়েছেন, যাই হোক সেটা আমরা পেয়েছি। আর যেটা বলবো, অবশ্যই আপনারা 3 তারিখের ভিতরে সবকিছু ক্লিয়ার করেন। আমাদের ক্লাস ইনশাআল্লাহ ঈদের আগে আমরা একটা ক্লাস নেব, সেই একটা ক্লাসে আপনাদের টোটাল সিলেবাসের টোটাল সবকিছু আপনাদের একেবারে মাথার ভিতরে ঢুকাই দেব। আমরা যদি ঠিক পথে না যাই আপনি আমাদেরকে বলে দিবেন। আমরা চাই আপনাদের এতটুকু স্বাধীনতা যে আমরা ঠিক পথে, আমরা তো একটা সিলেবাস এভাবে সোজা তৈরি করেছি, ঠিক আপনাদের কাছ থেকে আমাদের চাই এরকম সোজাসুজি। এখন আপনাদের এর জন্য কি করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। অ্যাডভান্সে যারা যাচ্ছেন না তাদের অবশ্যই যেতে হবে। তবে আমাদের ঈদের আগে আমরা একটা ক্লাস ইনশাল্লাহ ক্লিয়ার করব। ওকে, যারা যেতে চান অবশ্যই ফর্মটা পূরণ করেন। আর অবশ্যই আমাদের সাথে কথা বলেন। অনেকে হয়তো কনফিউশনে আসেন যে কি করবেন কি দেখি, আমাদের সাথে কথা বলেন, কথা বললে আপনি ক্লিয়ার হবেন। কারণ আপনার নিজে যেটা কোশ্চেন জাগতেছে সেটার উত্তর আপনার কাছে নাই, সেটার উত্তর পাওয়ার জন্য আমাদের কাছে অবশ্যই আপনাদের কথা বলা উচিত। এতে কি হবে, আপনার একটা জিনিস ক্লিয়ার হবে। ওকে, ঠিক আছে, অনেক কথা বললাম। এখন আজকের ক্লাসের উপরে আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই কোশ্চেন করুন। জি সাইফুল ইসলাম ভাই বলেন। আপনাদের অ্যাডভান্স ক্লাসটার টাইমিংটা বলেন। আমাদের অ্যাডভান্সের ক্লাসের টাইম হলো রাত 9:30 ক্লাস হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে ভাইয়া। রাজ্জাকুল ইসলাম ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনাকে, এটা আমি আমার আমার দিক দিয়েও বলতেছি, এটা বহু বছরেও কাজে লাগতে। বিষয়টা হচ্ছে ওই 3 তারিখ যে আপনি টাইম লাইন দিয়ে দিয়েছেন, 3 তারিখ, এই 3 তারিখটা একটু আপনাকে বাড়াইতে হবে। তো ঘটনা হচ্ছে কি, অনেকেই তো স্যালারি পায়, মনে করেন আমাদের ব্যাংকের স্যালারি 5 তারিখ পর্যন্ত যায়, 3 তারিখটা একটু বাড়াই দিতে হবে। কারণ আপনি 3 তারিখ দিয়ে দিলেন, 3 তারিখটা একটু যদি বাড়িয়ে দেন তাহলে মনে হয় আমার ক্ষেত্রে, আমারও যেমন সুবিধা হয়, অন্য ক্ষেত্রেও মনে হয় সুবিধা হয়। বাড়ির টাইমটা একটু বাড়াই দিতে হবে, এই জিনিসটা বিবেচনা ওকে, করুন। যাই হোক, ফর্ম পূরণ করেন নাই তো আপনি এখনো দেখলাম। না না, ফর্ম তো আমি ওই দিনেই ফিল আপ করছি, যেদিন আপনি হোয়াটসঅ্যাপে বলছেন দিছেন, ওই দিনই ফিল আপ করে দিয়ে দিছি। ভাইয়া ওটা আপনি তার আগেরটা করেছেন, এটাই করেন নাই খুব সম্ভব। আচ্ছা আচ্ছা, ও এটা করি নাই, আমি আমি আগেরটা করে দিছিলাম। আচ্ছা হ্যাঁ তাহলে এটাও হ্যাঁ, আমি তো এটা করতে হবে। সেটাই সেটাই আপনাদের ক্লিয়ার করলাম যে আচ্ছা আচ্ছা, অনেকেই কিন্তু আগেরটা করেছেন, সেটা মনে করতেছেন না আমি করেছি, কিন্তু আপনি করেন নাই।
ঠিক আছে, এরকম অনেকেই রয়েছে যারা ভাবতেছেন যে আমি ফর্ম পূরণ করেছি আগে। ওকে ভাইয়া, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি এক্ষুনি, সমস্যা নাই। মিহির কামাল ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই ইসের আমার ফর্মটা পূরণ করছে, এটা কি গেছে আপনাদের কাছে? মিহির কামাল ভাই, জি পেয়েছি ভাইয়া। আচ্ছা, মৌসরা তাহলে ওই যে ডাকবাংলো লোহাগড়া। আমার একটা ওই যে আবদার ছিল, দাবি না আবদার, কিন্তু বুঝছেন, ভাই যদি ওই যে ফিনান্সিয়াল যেটা কোনো বিষয় বলছিলাম। থাকে কিংবা অন্য কোনো না কিছু না, থাকে, ফিনান্সিয়াল না, আমার ফিনান্সিয়াল আল্লাহর রহমতে কোনো সমস্যা না। আমি ওই যে ওকে যেটা বলেন। বলছিলাম যে ওই যে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 3 হ্যাঁ আয়াত, ওটা, তারপরে যে সূরা কাহফ প্রথম 10 আয়াত, আল ইমরানের শেষের 11 আয়াত, যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, এই জিনিসগুলো কাইন্ডলি অবশ্যই শেখাবেন। আর যদি পারেন বাকারাটা যদি আমাদের ওই সাথে যদি শেষ করার কোনো কায়দা ভাইজান থাকে। এক সূরায় বাকারা আমাদের নাজেরায় তা তো কয় মাস জানি, সে লেগেছে তো জানি। জানেন? যা তারপরে যেগুলো বললাম ওইটা না করলে এই কটা করলেও মনে হয় কাজ হবে। আমি তো একটা আহ, দাবি করলাম, এতটুকু বলতে পারে, ঈদ বাকারা বাদ। থেকে আপনি দুইটা মিনিমাম দুইটা বিষয় পেয়ে যাবেন অটোমেটিক, ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ভাইয়া। ধন্যবাদ। হাদি ভাই, গাজীপুর। জি, আসসালামু আলাইকুম হযরত, আমার কি ফর্ম ফিল আপটা আছে, মানে একটু রিচেক দেখবেন? আপনি হাদি ভাই বলছেন এবং গাজীপুর থেকে 5099 জি 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 6232। ওকে, জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আপনারা একটু কল দিয়ে এটা একটু জেনে নিয়েন। যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেন করেন দ্রুত, আমরা ক্লাস শেষ করবো দ্রুত আজকে। আর ফর্মটা আমি আপনাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না ভাই, একটুখানি বলেন। হুজুর কি আমি নাম সব যদি বলতেন। ভাই আপনি কি বলতেছেন আমি তো ভাই সেটাও বুঝতে পারতেছি না ভাই। আপনার ভয়েসটা আমাদের এখানে ক্লিয়ার আসতেছে না। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। হুজুর টাইমটা কি বাড়ান যায়? অ্যাডভান্স 3 তারিখের ভাই আগে ফর্মটা পূরণ করেন, তারপরে আর কিছু ভাইয়া, ঠিক আছে? ফর্ম আমি যেটা পূরণ করছি কালকে। ফর্ম পূরণ করে আমাদের সাথে কথা বলেন, তারপরে ইনশাল্লাহ দেখলে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে হুজুর। ওকে, যাই হোক, এরপরে কোশ্চেন রয়েছে আরো কয়েকজন। তহিদুল আলম ভাই বললেন, সাইফুর রহমান ভাই যশোর, বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার এই টাইমিংটা একটু সমস্যা, মানে ওই যে 9:30টায় দিতে চাচ্ছেন, ওইটা 10টার পরে করলে মনে হয় পারতাম আর কি। তবে এতটুকু বলতে পারি যে আসলে আহ একটু কষ্ট করলে ওটা আহামরি কঠিন কোনো বিষয় না, বুঝতে পেরেছেন? তার মানে এই 9:30টার দিকে বাড়ি আসবো, তারপরে ওই পরে সাথে সাথে খাওয়া দাওয়া ওইগুলো রেডি করতে করতে ওই টাইমে আবার ক্লাস করা একটু টাফ হয়ে যাবে। একটু চেষ্টা করেন, একটু আল্লাহর জন্য একটু 2-3 মাস একটু কষ্ট করেন, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা। হালিমা আপু বলেন। হুজুর, জি আপু বলেন, আপনার সাথে তো আমার কথা হয়েছে না আজকে? জি জি, এই যে 9টায় কথা হলো তো, আলহামদুলিল্লাহ যে ভর্তি হইতে পারছি অবশেষে। আমার খুব ইচ্ছা যাও, ভালোভাবে পড়ার, শুদ্ধভাবে পড়ার, আল্লাহ যে কবুল করে। আর আমিন হলো আমিন। আজকে হুজুর ক্লাসটা করতে পারিনি, খুবই দুঃখিত। ক্লাসটা তো দিয়ে দিচ্ছেন হ্যাঁ আমি দিয়ে দিব না? এক্ষুনি দিয়ে দিব ইনশাল্লাহ। আমি করে নিব। আগে আমার ক্লাসটা দেওয়া আচ্ছা, উচিত এটাই ছিল, বলার ছিল। তারপরে ওইটা দেওয়া উচিত ছিল। যাই জি হোক, জি, আমি আমি এক্ষুনি ক্লাসের এটা দিয়ে দিচ্ছি। দেখতে পারি নাই, আমাদের বিদ্যুৎ ছিল না তাই। সমস্যা নেই, আমাদের এখানেও এই সবে মাত্র বিদ্যুৎটা চলে গেছে, বাট আমাদের এখানে আইপিএস চলতেছে, এই জন্য আপনারাও টের পাননি। যে আমাদের ওই এই আর মাত্র কি। আসার সাথে সাথে আমি ক্লাসে ঢুকলাম। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ সমস্যা হবে না আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওকে, অনেকের সাথে মোটামুটি কথা হলো। আর কারো কোশ্চেন আছে? মিহির কামাল ভাই বলেন। হ্যাঁ মিহির কামাল ভাই, আনমিউট হন, আনমিউট। হ্যাঁ, 019492033340।
এটাই জি তো জি বিকাশ বা রকেট বা আচ্ছা, তাহলে আমি এখনো চেষ্টা করতেছি, দেখি দিয়ে দেওয়া যায় নাকি। হ্যাঁ ওকে ভাইয়া, কারোর আর কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত করেন, আমরা ক্লাসটা শেষ করব, কারণ এখন শেষ না করলে আর হবে না, কারণ ওদিকে আমাদের গতদিন আমার মানে একেবার খুব একটা অবস্থা হয়েছিল, আমি আজকে আর দেরি করতে চাচ্ছি না। দেখি কোন গ্রুপে ভিডিওটা দেওয়া হয় নাই। হুম কি বলে 13-5 নাম্বার গ্রুপ, 5 নাম্বার গ্রুপে ভিডিওটা একটুখানি দিয়ে দিই। 13-5, হ্যাঁ ওকে, আমরা কয়েকবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা। হে রাব্বুল আলামিন, আমাদের মন এত অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমরা তো গুনাহ করতেই থাকি। গুনার ভিতরে আমাদের মনে হয় এমন ভাবে ডুবে গিয়েছে, হে রাব্বুল আলামিন আর বের হওয়াই সম্ভব নয়। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত জীবন যাপন আপনি আমাদের করার তৌফিক দান করুন। আমরা তো কোরআন এখনো ঠিকভাবে পড়তে পারি না, আমাদের ভিতরে অনেকেই রয়েছে এখনো পর্যন্ত কোরআন ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। হে রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা রয়েছে এমন, আপনি তাদেরকে সবল করিয়ে দিন, তাদেরকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা। হে রাব্বুল আলামিন, আমি তো একটু চেষ্টা করেছি মাত্র। হে রাব্বুল আলামিন, সবাইকে কোরআন শেখানোর জন্য একটু চেষ্টা করেছি। হে রাব্বুল আলামিন, রহমত করনেওয়ালা তুমি। হে রাব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনি আমাদের দিকে রহমতের দিকে তাকিয়ে আপনি আমাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন, আজকের ক্লাসে আমরা যা কিছু শিখেছি, যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছি, হে রাব্বুল আলামিন, সেগুলো আপনি আমাদের ভালোভাবে বুঝার এবং সেভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ক্লাসে যদি কোনো সওয়াব হয়ে থাকে, হে রাব্বুল আলামিন, সে সওয়াবটুকু আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর বকশিশ কালাম আপনি কবুল করিয়ে নিন। অসংখ্য সাহাবা ইকরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহের উপর বকশিশ কালাম আপনি কবুল করিয়ে নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকের পিতা নাই, মাতা নাই। হে রাব্বুল আলামিন, তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। হে রাব্বুল আলামিন, আমাদের তো একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমরাও একদিন চলে যাব। আমাদের চলে যাওয়ার আগে আপনি আমাদেরকে কোরআনটা শেখার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়ে দিন। তারা যদি আমাদের ওই ছোট্ট বয়সে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের যদি তারা খেদমত না করতো, লালন পালন না করতো, আমরা এই অবস্থায় আসতে পারতাম না। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে, হে রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, যদি আপনি মাফ না করেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, হে রাব্বুল আলামিন, আমরা সহ আমাদের পিতামাতা সহ যারা রয়েছে, হে রাব্বুল আলামিন, তারা কঠিন শাস্তির মধ্যে নিপতিত হবে। হে রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন, আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যেসব সন্তান রয়েছে, আমাদের যাদের সন্তান রয়েছে, সে সন্তানদেরকে আপনি আপনার পথে চলার জন্য উপযুক্ত করিয়া নিন, চলার পথে সহজ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকে আছে কোরআন পড়তে পারি না এখনো, আপনি আমাদেরকে কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো গুনাহগার বান্দা, গুনাহ করতে ভালোবাসি, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। এমন গুনাহ রয়েছে ইয়া রাব্বুল আলামিন, যেটা আমরা এখন জানি না, হয়তো আমাদের থেকে সে গুনাহ হয়ে গেছে, সে গুনাহকেও আপনি ক্ষমা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আমাদের ভিতরে যাদের পিতামাতা বেঁচে রয়েছে, পিতামাতাকে আমাদের
পিতামাতার উপর আমরা সেভাবে খেদমত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, যেভাবে করলে আপনি খুশি হবেন, আমাদের পিতামাতা খুশি হবেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাই দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। যে কয়টি রোজা চলে গেছে আমরা রাখতে পেরেছি বা রাখতে পারি নাই, আপনি আমাদের সকল রোজাকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের কোরআনের পাঠশালাকে দিনের মার্কাজ হিসেবে কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো চেষ্টা করতেছি সবাইকে শেখানোর। হে রব্বুল আলামিন, আমরা আমাদের সাধ্যের অনুযায়ী আমরা চেষ্টা করতেছি, জানি যতটুকু দেওয়ার দরকার আমরা হয়তো সেটা দিতে পারছি না। হে রব্বুল আলামিন, যেভাবে মেহনত করলে সবাই কোরআন শিখতে পারে সেভাবে আপনি আমাদের মেহনত করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে, রাজ্জাকুল ইসলাম ভাই, আপনি মনে হয় কিছু একটা বলবেন, একটু দ্রুত বলেন প্লিজ। রাজ্জাকুল ইসলাম ভাই, আপনি আমি শুনতে পাচ্ছেন? আমি ফর্মটা ফিল আপ করছি, পেয়েছেন কিনা একটু কাইন্ডলি দেখেন। ওকে ভাইয়া। রাজ্জাকুল ইসলাম, জি পেয়েছি। সাইফুর রহমান ভাইও একটু আগে করেছেন, সেটাও পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ঠিক আছে। দিনাজপুর বালুবাড়ি পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তহিদুল আলম ভাই, জি আপনারটাও পেয়েছি মনে হয় খুব সম্ভব। জি জি পেয়েছি, জি জি। নয়া পল্টন, এর আগেও তো আপনি একবার করেছেন মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এর আগেও একবার করেছেন আপনি। আচ্ছা আচ্ছা হুজুর। হ্যাঁ, আপনি ফর্ম পূরণ 2 বার করেছেন, এই আর কি। আচ্ছা, একটা কাজের দিন হ্যাঁ বলেন ভাই। দুইটা যদি হয় তাহলে একটা ইয়ে করেন, বাদ দিয়েন হুজুর, ওটাই বলতেছি। ওকে, ওকে, আর মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছেন? আর কেউ কিছু বলবেন? কেউ নাই আর? ওকে, আব্দুল জলিল ভাই বলেন। হ্যাঁ আব্দুল জলিল ভাই, একটু দ্রুত বলেন। হুজুর 4 তারিখে ভর্তি হলে হবে হুজুর? 4 তারিখ? ভাই আপনি আজকে ভর্তি ফর্মটা পূরণ করেন, দেরি করেন না। আচ্ছা ঠিক আছে। ভর্তি ফর্ম পূরণ করেন, তারপরে কল দিয়েন আমাদের কাছে। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, সবাইকে আজকের ক্লাসে অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন তার প্রিয় বান্দা হিসেবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।